খুব কম সময়ে ঘরে তৈরি ধোকলার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি একটা পাত্র নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল, দিয়ে দিলাম হাফ চামচ নুন, দিয়ে দিলাম সাইট্রিক অ্যাসিড সামান্য একটু, আর দিয়ে দেবো সামান্য একটু চিনি, মানে হাফ চামচের মতো চিনি। এবার ভালো করে জলের সাথে এগুলোকে মিশিয়ে নেব। তারপরে একটা চালনিতে চেলে রেখেছিলাম 200 গ্রাম মতো বেসন, এই বেসনটাকে জলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করব। তবে আমরা জলটা কিন্তু বন্ধুরা একবারে প্রথমে বেশি দিয়ে দেবো না, অল্প অল্প করে পরিমাণ বুঝে জল দেব। আর ব্যাটারটার জন্য একেবারে পাতলাও না হয়ে যায় আর খুব বেশি ঘনও না হয়। এইভাবে সুন্দরভাবে নেড়ে নেব, যত বেশি নাড়া হবে তত ব্যাটারটা সুন্দর হবে। তারপর এর মধ্যে দিলাম হাফ চামচ মতো রিফাইন তেল, দিয়ে আবার ভালো করে এটাকে নেড়ে চেড়ে নেবো। এটা কিন্তু বন্ধুরা সকাল কিংবা সন্ধ্যার টিফিনে অনায়াসেই খাওয়া যেতে পারে। এবার আমি একটা বাটি নিয়ে নিয়েছি, যাদের কাছে মোল্ড থাকবে তারা মোল্ডেই তৈরি করবে। তারপরে এটাকে একটা অয়েল ব্রাশ করে বাটিটা অয়েল ব্রাশ করে নিয়ে নিলাম, নিয়ে এই ব্যাটারটা বাটির মধ্যে ঢেলে দেবো। তবে তার আগে আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচের মতন বেকিং সোডা। বেকিং সোডা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে একটু ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তারপরে একটা কড়াই বসিয়ে তাতে জল দিয়ে একটা দেখো স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার ওই ব্যাটারটাকে বাটির মধ্যে ঢেলে দেবো, পুরো ব্যাটারটা বাটির মধ্যে ঢেলে দিলাম, দিয়ে এবার এই বাটিটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ভালো করে সেট করে নেব। এভাবে একটু ড্যাব ড্যাব করে নেব, নিয়ে এই বাটিটাকে আমি কড়াইতে বসিয়ে দেবো, মানে যে স্ট্যান্ডটা বসিয়েছিলাম তার উপর বসিয়ে এইভাবে ঢেকে রেখে দেবো 25 মিনিটের মতো। 25 মিনিটের মধ্যে মাঝখানে আমি এবার একটু দেখে নিয়েছিলাম। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে দিতে হবে। দেখো একটু দেখিয়ে দিই, দেখো এখনও একটু হবে। আমি 15 মিনিট পরে দেখে নিলাম, একটু দেখলাম এখনও কিছুটা বাকি রয়েছে। এবার খুলে দেখি ঢাকনাটা, দেখো এবার পুরোপুরি মনে হচ্ছে সেট হয়ে গেছে। আমি তোমাদের একটা স্টিক দিয়ে দেখাচ্ছি, দেখো স্টিকের গায়ে কিন্তু একটুও লাগছে না, তার মানে এটা পুরোপুরি হয়ে গেছে। তারপর ঠান্ডা করে আমি একটা প্লেটের ওপর এটাকে নামিয়ে নিয়েছি। এবার এটাকে একটা ছুরির সাহায্যে এইভাবে বরফির আকারে কেটে নেব। দেখো ঠিক এই রকমভাবে বরফির আকারে কেটে নেব। তারপরে আমি একটা তড়কা প্যানে তড়কা বানিয়ে রেখেছিলাম, এর মধ্যে রিফাইন তেল দিয়েছিলাম, তার মধ্যে কারি পাতা, কালো সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর পরে একটু কারি পাতা কাঁচা অবস্থা ছড়িয়ে দিয়েছিলাম, এবারে জল দিয়েছিলাম, দিয়ে তড়কাটা বানিয়ে এর উপরে ছড়িয়ে দিলাম। দেখো কত সুন্দর লাগছে। আর এই ধোকলাটা কতটা স্পঞ্জি হয়েছে সেটাও তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, তোমরা দেখেই বুঝতে পারছো কতটা নরম আর স্পঞ্জি হয়েছে, একদম দোকানের মতন পারফেক্ট। কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা? ভালো লাগলো অবশ্যই জানিও। টাটা, ভালো থেকো সব।